আসসালামু আলাইকুম। এমআর সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জানাই এমআর সাউন্ড দারিয়াপুর উত্তর 24 পরগনা। পীর সাহেব পীরজাদা হুজুরদের ওয়াজ ও গজল পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। গ্রামবাসী ভাইরা, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, এদিক ওদিক আছেন, সকলে মাহফিলে চলে আসেন। আল্লাহ পাককে ভয় করেন। এখানে শরিয়াতের আলোচনার মাহফিল হবে, আর অন্য জায়গায় আপনারা ঘুরে বেড়াবেন, ক্লাব এদিক ওদিক আড্ডা দেবেন। কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আর সমস্যা হয়ে গেছে, আপনারা চেয়ারও করেছেন, নিচেও বসার জায়গা করেছেন। এমনি তো মানুষ সেন্টিমেন্টাল বেশি, আবার চেয়ার থাকলে নিচেই বসতে চাইবে। কি গো, দেখো, এটা কোরআনের মাহফিল, শরিয়াতের মাহফিল। এখানে ছোট হলে আখিরাতে বড় হওয়া যায়। অতএব নিচু এসে বসেন। নাচারে জায়গা হয়নি তখন আলাদা কথা, চেয়ারগুলো ছেড়ে দিয়ে নিচু এসে বসেন, ভালো হবে। ভালো লাগছে না কথাটা? কথাটা ভালো লাগলো না? তাহলে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فيا أيها العاذرون رحمكم الله، قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي
या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला। चलो হ্যাঁ গরমে মরে যাচ্ছে আবার আলো দিতে বেশি দেবে তো টানবে আবার। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीना की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। मदगारे जिसी का रसूले खुदा को, उसे और हिम्मत का परवाह किया है। मदन को चली आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। ভাইজান আমি বারবার বলছি মোবাইলকেও ক্যামেরা করবেন, এরপরও অনেকে করছে। আমি একটা কথা লাস্ট বলে দিচ্ছি ভাই, যদি কেউ আমার ফটো তুলে থাকেন ভিডিও করে থাকেন আপনারা কেটে দেবেন। আজ থেকে যতজন শুনছেন যতদিন আমি বাঁচবো, যদি কেউ আমার ফটো বা ভিডিও কোনোদিন করেন আমি নিষেধ করলাম, আমার করবেন না। এরপরেও যদি করেন আপনি জবাব দেবেন আল্লাহর কাছে, আমি ছাড় পেয়ে যাব। আল্লাহ মানা করেছে, আমি কি করবো? আমি লোক ধরে মারবো নাকি? ওটা কি সম্ভব? না ওটা সমাধান হয় ভাই? এরপরেও যদি কেউ করতে চাও এবার তুমি জবাব দেবে আল্লাহকে, তোমার ব্যাপার। কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা রহমানু ইল্লাল্লাহ, লা রহিমু ইল্লাল্লাহ, লা রহমানু ইল্লাল্লাহ, লা রহিমু ইল্লাল্লাহ, লা গফফারু ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা ওই ভাইরা, ওরকম কত কবর এলে শুতে হবে, ওরকম কত থাকবে কবরে, কথা বুঝতে পারো? ধরে নিয়ে ফেলে দাও, ব্যাং ঢুকে পড়েছে ব্যাং। আমাদের যা আলামত আল্লাহ পাক ভালো জানে, ব্যাং ছেড়ে দে কবরে না সাপ বেরোবে, কথা বুঝলেন? আল্লাহ মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমার ভাইয়েরাও তো বললে এটা নাকি কবরস্থান হিসেবে। ও একজন আল্লাহর ওলি আছে, হযরত একদিলসা রহমাহুল্লাহ হুজুরের বাৎসরিক ইসালে সওয়াব। যাই হোক, তাম পৃথিবীতে ওলি আল্লাহ ছেয়ে আছে ভাই। পৃথিবীর বুকে দ্বীন ইসলাম প্রচার হয়েছে ওলি আল্লাহদের দ্বারা, এটা অস্বীকার করা যাবে না। জোর করে হয়তো সামনে অস্বীকার করলো, আপনার অন্তরের কাছে আপনি কিন্তু হার মানতে বাধ্য হবেন। চীনে চলে যান, ইসলামের আলো গেছে ওলি আল্লাহদের দ্বারা। আপনার আমার দেশ ভারতবর্ষ, এদেশেও ইসলাম এসেছে ওলি আল্লাহদের দ্বারা। তাদের মধ্যে থেকে প্রধান হলো গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আফ্রিকায় চলে যান, ওলি আল্লাহদের দ্বারা। তাম পৃথিবীর যেখানেই যাবেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা পৌঁছে দিয়েছে আল্লাহ নবীর আশিকরা। জোরে বলুন সুবহান। আর নবী পাকের প্রত্যেকটা আশিকই হলো আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহান। তো যাক, আজকে হযরত আল্লামা একদালসা রহমাহুল্লাহ হুজুরের স্মৃতি সভা ইসালে সওয়াব আমার জানা ছিল না। আমি নিজেকে এসে খুব গর্বিত মনে করছি যে একজন ওলির রুহানি দোয়া আজকে আমিও পাবো। আমার বিশ্বাস আমিও পাবো। আশা করছি আপনারা যারা বসেছেন, ওলির রুহানি দোয়া আজকে আপনারাও পাবেন। বলুন ইনশাআল্লাহ। দোয়া তিনি করবেন, দোয়া কবুল কিন্তু তিনার দ্বারাই হবে না। কবুল কান্নেওয়ালার কাছে দোয়া চাইবে। কান্নেওয়ালা হলো তিনাত, আল্লাহ আমাদেরও আল্লাহ। কিন্তু আমার আল্লাহ ডাকার ওলিদের আল্লাহ ডাকার একটু পার্থক্য, ঠিক না বেঠিক? দিল্লির বুকে হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুর রয়েছেন। এক ছেলে যে বলছে, হুজুর আমি বড় কুড়ে, খাটতে ভালো লাগে না, একটু বলেন বিনা খাটাতে পয়সা ইনকামের রাস্তা আছে? আল্লাহর ওলি বলছে, যা বাবা একটা ইট লিয়ায় বা মাটি লিয়ায়, ঢিলা লিয়ায়। সে নিয়ে এসছে, সুজুর আমার পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঢিলাটা সোনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনাটা করলো কে? সোনাটা করলো কে? আল্লাহ। ওসিলা হলো নিজামউদ্দিন আউলিয়া। ও যেতে যেতে ভাবছি কি পড়েছে আমার জানা, আমিও তো মুখস্থ আছে, অতএব সারা দুনিয়া সোনা করে দেবো আমি। টান মেরে নদীতে ফেলে দিয়েছে, একটা সামান্য সোনা বইব কেন, আমি তো সব সোনা করে ফেলবো। ফেলে দিয়ে ঘরে গিয়ে বিবিকে বলছে, বাবা এই বিবিকে বলছে, এই স্ত্রী সব ইট জড়ো করো। স্ত্রী বলছে, যা মাথা ফাতা গেল খারাপ,
সব জড়ো করেছে, বলছে ওদিকে বসো, সূরা ইখলাস পড়ে ফু দাও। স্ত্রী দিচ্ছে, ইও দিচ্ছে, স্ত্রী দিচ্ছে, স্ত্রী দুবার ফুঁদে চুপ করে গেছে। এই নেশাতে ফু দিয়ে যেতে থুতু কেটে গেছে, তাও ফু ছাড়েনি। লাস্টে যে কাঁদছে হুজুরের দরবারে, হুজুর বলছে বাবা প্রথমে নিজামুদ্দিন আউলিয়ার মতো ঠোঁট তৈরি করো, জবান তৈরি করো, তারপরে ফু দাও। জীবনে এই ঠোঁটে কখনো গাল দিইনি, মিথ্যা বলিনি, কাউকে ধোকা দিইনি, কখনো গান গালিজ বেশরিয়াতি কথা বলিনি। সবসময় এই জবান আল্লাহ 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 নামে ভিজিয়ে রেখেছি। এ জবান থেকে যেটা চাইবো সৃষ্টিকর্তা সেটা দিয়ে দেয়। প্রথমে তুমি এরকম হও, তুমি বললেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়, যে আল্লাহর হবে আল্লাহ তার হবে। তুমি হওনি, হয়নি, তুমি হও, হবে। আজকে এক জলসা হুজুর হয়েছে, তাই তার জলসা হচ্ছে। তুমি আমি মরে গেলে দুদিন পরে নিজের ছেলে পুলেও মনে রাখবে না। আর আজকে কোথাকারের লোক, এখানকার লোক নয়, কোথা থেকে এসে ইসলামের দাওয়াত দিয়ে এখানেই রয়ে গেছে, মাটি মঞ্জিল হয়ে গেছে, সমাধি হয়ে গেছে, এখানেই মাজার হয়ে গেছে। এলাকার লোক আজকে তারই সালসাল করছে। না রক্তের সম্পর্ক, না আত্মীয় সম্পর্ক, না খানপিনের সম্পর্ক। কেন? সম্পর্ক তো একটা, আল্লাহ আল্লাহ রসুল। এটাই আমাদের সব থেকে বড় সম্পর্ক, একমাত্র সম্পর্ক। তো যাক, যখন অলি স্মৃতিতে জলসা, তাহলে অলি আউলিয়া নিয়েই দুটো কথা বলা দরকার, নাকি গো? আপনারা অলি আউলিয়া মানেন তো নাকি? সেই হিসাবে একটু অলি আউলিয়া নিয়ে বলা দরকার। কেন সমাজের বুকে এখন অলিদের বাঁশ দিবার জন্য বহুত লোক বেরিয়েছে। সারা দুনিয়া ছেড়ে দিয়ে কবে 700-800 বছর আগে, 500 বছর আগে খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে চলে গেছে। কথাই কথাই বেচারিকে ধরে টানে আনে, খাজা খাজা করিস, খাজা কি বাঁচাতে পারবে? ভাই খাজা হুজুর কখনো বলেছে আমি বাঁচিয়ে দেবো? কেন বেচারিটাকে ধরে টানাটানি করে? কখনো বলেছে? খাজা হুজুর বলেছে বাবা তোরা যদি আমার কাছে এসিস, এই রাস্তাটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তা দেখিয়ে দিয়েছে, যারা গেছে তারাই জান্নাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা গরিবে নওয়াজের বিরোধী করছে, একটা কেউ রাস্তা, এখন জান্নাত তো দূরের কথা, যে কোনোদিন এক কদম ভালো হয়নি, শুধু বিপদ আর বিপদই হচ্ছে। ঠিক তেমনি পৃথিবীর বুকে অলি আউলিয়ারা তারা কখনো বলেননি যে আমরা তোদের ঘরে কাঁধে করলে জান্নাত পার করিয়ে দেবো, জান্নাতে ঢুকিয়ে দেবো। বাবা এই কাজ কর, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, হালাল খা, মা বাপের সেবা কর, পর্দা প্রসিদা কর। কথা বুঝে আসছে? এমন করে তোরা বাতিনি শিক্ষা, অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহ নামে জিকির কর, কলেমা পড়, এইসব ভালো ভালো তালিম দেয়। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে যারা ওলি আল্লাহদের বিরোধী করছে, তারা বলছে আমরাও তালিম দিচ্ছি, অথচ একটাও বাহাউদ্দিন নকশবন্দ তৈরি করতে পারেনি, একটাও সুফি আব্দুল মোমেন তৈরি করতে পারেনি, একটাও জুলফিকার তৈরি করতে পারেনি। আর দাদা হুজুরের কারখানায় যারাই ঢুকেছে, দুনিয়ার বুকে ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে জেগে নবী দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না, বোঝেন না? আর আজকে যারা ওলি আল্লাহদের পিছনে লেগে গেছে, একটাও করতে পারেনি। হ্যাঁ, নামাজি হয়তো দুটো করেছে, ফোন বন্ধ হয়নি। নামাজি হয়তো দুটো করেছে, গীবত বন্ধ হয়নি। নামাজি হয়তো দুটো করেছে, মাথায় টুপিতে মুখে দাঁড়িয়ে রেখে টিভি সামনে শর্ট প্যান্ট পরে নাচছে, মেয়ে দিনে দিনে দেখছে, এটা বন্ধ করতে পারেনি। আর যারা ওলি আল্লাহদের কাছে গেছে, তারা সব বন্ধ করে দিয়েছে। হিন্দু ঘরের ছেলে প্রতাপ চন্দ্র সেন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন। হুজুর আমার একদিন কুলুপ লিখছে, একজন এসে টিটকিরি মারছে, চাই দেখ মুসলমান কি করছে। হুজুর আমার একটা ধমক দিয়েছে, এদিকাই ঘেবড়ে গেছে, হাত পাত কুলুপটাকে দিয়ে মুঠো, যা ঘরে যে খুলে দেখবি। ঘরে গিয়ে খুলে দেখছে এটা সোনার ঢিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কলিকাতার বুকে আলিয়া মাদ্রাসার পাশে একটা ড্রেন আছে, এখনো মনে আছে, যাই হোক আমি বহুদিন আগে গেছিলাম। ওই ড্রেনের ধারে একজন বসে বসে কুটে কুটে খাচ্ছে। দুটো স্ট্যান্ডার্ড সাহেব শুভ মানুষ, কোট টাই পরে যাচ্ছে, নোংরা খাচ্ছে, হাঁকাত দিয়েছে, নোংরা খাচ্ছি, এদিকে তুই যেটা খেয়েছিস হারাম খেয়েছিস, আমি কি খেয়েছি দেখবি, হাত পাত
দুটো দিয়েছে, ঘরে যে খুলবি দেখছে পুরো টকটকে আনারের দানা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা করে দেখাতে পারছে এরকম। চলি আল্লাহদের পিছনে কিছু লোক লেগে গেছে। ওলি আল্লাহদের কথা বললে আপনাদের আপত্তি নেই তো গো? এ ভাইয়েরা, আপত্তি নেই তো? যদি আপত্তি থাকে তাহলে কোরআনের ওই পৃষ্ঠাগুলো তাহলে তো বাতিল করে দিতে হবে, যে পৃষ্ঠাগুলো আমার আল্লাহ ওলিদের কথা শুনিয়েছে, ওয়াজ করেছে। আল্লাহ ওয়াজ করেছে, নবী মুহাম্মদকে ওয়াজ করে শোনাচ্ছে। ওলি আল্লাহদের ওয়াকিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি ওলি আল্লাহদের ওয়াজ করলে আল্লাহ পাকের কোরআনের অনুসরণ করা হবে না? হবে না? আল্লাহ তো নিজেই ওয়াজ করেছে ওলিদের। নেই কোরআনে কি গো? হাফেজ আলেম থাকে বলেন না, সূরা কাফ আছে না নাই? সূরা কাফ কি ইতিহাস কি বলছে, কোরআন কি বলছে? যে এক জালিম বাদশা নিজেকে খোদা দাবি করে ফেললো, এলাকার মানুষকে নিজেকে সেজদা করাচ্ছে। ওই জালিম বাদশার হাত থেকে এবং খোদার গজব থেকে রেহাই পাওয়ার জন্য কয়েকজন, ইখতিলাফ আছে সংখ্যার মধ্যে, কোন কোন তাফসীরে আছে 7 জন, কোন কোন তাফসীরে 8 জন, 6 জন ইখতিলাফ আছে। যাই হোক, কয়েকজন আল্লাহ নেক যুবক ছেলে, যুবক তরুণরা, পৃথিবীর বুকে যারা ওলি হয়েছে সব যুবক বয়সে হয়েছে। কথা বুঝলেন? সব যুবক বয়সে ওলি হয়ে গেছে। শোনো, তোমাদের ইবাদত, তোমাদের আল্লাহকে ডাকা আর মুরব্বিদের আল্লাহ ডাকা অনেক পার্থক্য ভাইয়েরা আমার। কেন তোমরা এখন যেটা করবে শরীরের দুর্বলতা নেই, কমজোরি ভাব নেই, সলিড হবে। তো এই যুবক কয়েকজন ওলি তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। বহু দূর যাওয়ার পরে এক জায়গায় পানির পিপাসা পেয়েছে। এই সময় এক বান্দা আল্লাহর সে মাঠে জন্তু পশু চড়াচ্ছে। তাকে দেখে কয়েকজন যুবক বলছে, হে আল্লাহর বান্দা, একটু পানি পিপাসা পান করাবেন? আরে তোমরা তো এদেশের মানুষ নয় মনে হচ্ছে, কোথায় বাড়ি? না, আমরা এক বাদশা এইভাবে খোদাই দাবি করেছে, তার জালিম অত্যাচার থেকে আমরা দেশ ছেড়ে চলে যাচ্ছি। ওই ব্যক্তিটা যে জন্তু চড়াচ্ছে সে তখন বলছে, ভাই পানি আপনাদের দেব, কিন্তু আমার একটা শর্ত। কি? আপনাদের সাথী আমাকেও বানাতে হবে, আমিও আপনাদের সাথে যাব। কেন? আপনারা আল্লাহর প্রিয় বান্দা, আপনাদের সাথে থাকলে আমিও ভালো হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্তুগুলো মালিককে বুঝিয়ে দিয়ে পানি দিয়ে রওনা দিয়েছে। কিন্তু ওই যে জন্তু চড়াতো তার একটা পোষা কুকুর ছিল, যার নাম কোরআন বলছে কিতমিন। কি নাম? কিতমিন। কোরআন বলছে, কোরআনে কুকুরটার নাম আছে। কুকুর পাক না নাপাক? নাপাক, কিন্তু আল্লাহর কোরআন পাক। কিন্তু কুকুরটা এমন একটা কাজ করেছে, আমার আল্লাহকে পাক পবিত্র বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ পাক হয়ে জন্ম হয়েছি। আমরা ওলি আল্লাহদের ভালোবাসলে আমার আল্লাহ আমাদের ঘরে কি জান্নাত যাবার মতো পাক বানিয়ে দিতে পারে না? পারে না? চিৎকার দিয়ে বলবেন। এটা বিশ্বাস অবশ্যই পারে আল্লাহ। তো এই কুকুরটা কি করেছিল? ওই মনিপের পিছন ছাড়ছে না। তো যুবকরা বলছে, ভাই তোমার কুকুর তো পিছন ছাড়ছে না, তাহলে আমরা যেখানে যাব, কুকুর কোনোদিন লোক না থাকলে ফাঁকা জায়গায় থাকে না। যেখানে কুকুর থাকবে জানতে হবে বসতি আছে, মানুষ আছে, ধরে ফেলবে। অচেনা লোক দেখলে রাত্রিরে ডাকবে, লোক বুঝতে পেরে যাবে। অতএব একে তাড়াও। অনেক তাড়াতে চাইছে, কিছুতেই কুকুরটা যাচ্ছে না। লাস্টে একটা বড় ডাল ভেঙেছে মারবে বলে। কুকুরটা মাবুদের কাছে, আল্লাহ পাক সৃষ্টিকর্তার কাছে আরজু করছে, আল্লাহ আমার জবানকে আপনি খুলে দিন, আমি কথা বলবো মানুষের সাথে, মানুষের মতো কথা আমার মুখ দিয়ে বার করান। কি গো আমার আল্লাহ পারে না? পারে না। আমার রাসূলুল্লাহ যে খাজুর গাছের উপরে হেলান দিয়ে খুতবা পড়তো, নাম কি? উস্তুনে হান্নানা। সে একজন শুকনো খেজুর গাছ, শুকনো গাছের একটা গুড়ি। বুখারীর হাদিস, নবীর সঙ্গে কেঁদে কেঁদে কথা বলেছে না বলেনি? এ ক্ষমতা কার? কার? আল্লাহ। তুমি আমি তো একটা রস, মাটির রস থেকে তৈরি। জবানে কথা কে বলাচ্ছে? আদম নবীকে কাদা মাটি দিয়ে তৈরি করা হয়ে গেল, ফ্রেম তৈরি। আদম পড়ে আছে, ফ্রেম তৈরি হয়ে গেছে। আল্লাহ রূহ ফুঁকে দিলেন, রূহ।
আদমের জবান, আদম দাঁড়িয়ে গেল, আদমকে বলছে যাও ওরা ফেরেশতা, ওদেরকে গিয়ে সালাম দাও। এই যে কথা বলার ক্ষমতা কে দিচ্ছে? সেই আল্লাহ কাবাকে কথা বলিয়েছে, সেই আল্লাহ উহুদ পাহাড়কে কথা বলিয়েছে, সেই আল্লাহ একজন জানওয়ালা জীবকে মানুষের মতো কথা বলাতে পারে না? প্রকাশ্য কুকুরটা কথা বলতে লেগেছে। হে আল্লাহর মাহবুব বান্দারা, আমিও তোমাদের সাথী হতে চাই, তোমাদেরকে পাহারা দেব, তোমাদের কোনো ভয় নেই, কোনো ক্ষতি করব না, তোমরা আল্লাহওয়ালা, তোমাদেরকে পাহারা দেব। একটা কুকুর আল্লাহওয়ালা চিনল, মানুষ আল্লাহওয়ালা চিনতে পারছে না। এই জন্যই আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে দুইটা ভাগ, একটা হলো আশরাফুল মখলুকা শ্রেষ্ঠ মানব, একটা হলো নিকৃষ্ট মখলুক শ্রেষ্ঠ মানুষ। এই নিকৃষ্ট মানুষ কথা বুঝে আসছে? যারা ওলি আল্লাহদের চিনতে পেরেছে, কোরআন চিনেছে, সুন্নাত চিনেছে, ইজমা কিয়াস চিনেছে, এরা হলো শ্রেষ্ঠ মানুষ। ওলিদের সাথে কোরআন বলছি ভাই, কিভাবে গুহার মুখের গোড়ায় বসেছিল, কুকুরটা কিভাবে পা কোন দিকে রেখেছিল, কিভাবে বসছিল, সব কিছু কুকুরের বিবরণটা আমার আল্লাহ কোরআনে নবীকে শোনাচ্ছে। ও, এটা কুকুরের কথা, কেন? ওলিকে ভালোবেসেছে। আর আমরা যদি ওলিদের ভালোবাসতে পারি কিছু পাবো না? আবেরা আব্বারা নওজওয়ান তরুণেরা, আজ এলাকার যুবকেরা, আজকে ফাইনাল খেলা হচ্ছে, তথাপিও ছেড়ে দিয়ে একদাসা হুজুরের জলসায় এসে বসেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমনিতে মাহফিলটায় বসলে লাভ আছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এই মাহফিলে যারা বসে, এই মাহফিল থেকে উঠে ঘরে ফিরে যায়, আল্লাহ পাক তাদের ছোট ছোট সগীরা গুনাহগুলোকে এই মাহফিলে বসার জন্য এমনি মাফ করে দেয়। এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, একটু আগে একটা মাহফিল করলাম, ওখানে বলতেছিলাম আজকে আমাদের কিমতি সময়টা আমরা কিভাবে নষ্ট করছি। কিমতি সময়, দামি সময়, নিঃশ্বাস পুড়িয়ে গেলেই তো সময় শেষ নাকি গো? খেলা দেখছি, টিভি দেখছি, সিনেমাতে বসে আছি। ও যদি ওসব ছেড়ে দিয়ে সবসময় ইনকামও করতাম, তাও জানতাম একটা তো ভালো কাজ করছে। কেন? হালাল ইনকাম করাও সওয়াবের কাজ। হালাল ইনকাম করলে সওয়াব হয়, জানেন তো নাকি? হারাম ইনকাম নয়, হালাল ইনকাম করলে সওয়াব হয়। কেন? হালাল ইনকাম করতে কে বলেছে? তাই আল্লাহর হুকুম মানলে সওয়াব হয় না গুনাহ হয়? তাই সওয়াব হয়। কেউ যদি হালাল ইনকাম করতে জানতাম তাও জানতাম। ও বসে আছে ক্লাবে টিভি দেখছে, কে ছক্কা মারছে, লাফ মেরে উঠছে, কে আউট হচ্ছে, কি হলো রে? তো পড়ে গেছে, ও 6 মাসে, তোর এরকম হচ্ছে কেন? যে জীবনে তোর কথা ভাবে না, তুই তার কথা ভাবছিস কেন? ঠিক না? হাই রে বোকা ভাই আমার, হালকা বয়সে একটু হয়, নিজেরা খেলাধুলা করছে সেটা আলাদা কথা। হালকা বয়সে শরীর চর্চার জন্য খেলাধুলা করে। আমি ছোটবেলায় বহুত খেলাধুলা করেছি। আমি যেখানে খেলতে নামতাম, অপর নামাজে বিরোধী টিম আসতো, আমাকে দেখে বলতো সে খেলবো না, আগে অপবাদ দিত। কথা বুঝছেন না? বোঝেন না? আমি সব দিকে অলরাউন্ডার ছিলাম। ছোটবেলার কথা বলছি, আজকের কথা নয়, পড়াশোনার জীবনের কথা বলছি। কিন্তু ও পড়ে গেছে, অনেকে দুঃখে ভাত খাই না। আমি দেখেছি ভাই, অনেকে কাঁদছে। ওহ, আর অচ্ছ মুসলিম সারা বিশ্বে মরে যাচ্ছে, চোখে পানি নেই। তোর ভাই মরে যাচ্ছে, চোখে পানি নেই। হাই রে মুসলমান, আমরা নিজেদের পায়ে কুড়ুল নিজেরাই মারছি। যা আজকে ওরই দরবারে এসেছে, তা একটু বলে দিয়ে যায়। এ দক্ষিণ করলার যুবকেরা, মারা, মায়েরা, বোনেরা, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদেরই ঘরের সন্তান। আর সমাজের বুকে কিছুই দূর বেরিয়ে আপনার সম্পর্ককে নষ্ট করে দিয়েছে। কিন্তু আপনাদের বাপ দাদু, আত্মীয় স্বজন, নানা নানি সব মুজাদ্দিদ জামানে ছিল গো। আর সেই পীরের আওলাদ তোমাদের পীর ভাই এসেছি, আজকে একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ মদিনা নববী শরীফে বসে আছে। একটা মানুষ চলে আসো
আসলো, আল্লাহ নবীকে সালাম দিলে, সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে, কেননা কুরআন বলেছে ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। তবে বাবা জেনে মাআদাত তালাহা, কি করেছো তুমি কিয়ামতের জন্য? কি গো, ময়দানে মাসের হিসাব দিতে হবে তো, কি করেছো তুমি? নবী জিজ্ঞেস করছে মাআদাত তালাহা। এ যুবকেরা বারা, ওই ছেলেটা বলতে লেগেছে, فقام عادت لها كثير صلاة وصيامي إلا أن يحب الله ورسوله يا رسول الله حبيب الله বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদাটু করেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফরজ নামাজ ফরজ রোজা ফরজ দান যাকাতটা দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নফল বেশি বেশি করতে পারি না, ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবীর জবাবে কি দিয়েছিল? এ ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর জবাবটা শুনে রেখে দাও। আল্লাহ নবী বলেছিলেন আল মারউ মা মান আহাব্বা, এর বাংলা মানে হলো যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকিবে। আরো জোরে বলুন সুবহান। আজকে এই যে হুজুরের জলসায় আমরা আসলাম, হুজুরের ভালোবাসা এতে ইজহার হচ্ছে না হয়নি? এই যে ছেলেগুলো, কমিটির ছেলেরা জলসা করছে হুজুরের স্মৃতি, এটা কি হুজুরের ভালোবাসা আছে না নাই? দিদি বলে শুধু হুজুরের জলসা করলেই হবে, নামাজ নেই? আরে ওটা আপনি বলছেন কেন? নামাজ নেই ওটার ভুল, নামাজ নেই ওটা অবশ্যই ওর ভুল, ওর জন্য পাপ হচ্ছে, গুনাহ আছে, কিন্তু এইটাকে খারাপ বলছেন কেন? এটাও তো ভালো, কিন্তু এটা না করতে হলে দুটো ভুল হতো তো, ঠিক না বেঠিক গো? যদি এটা না করতো তাহলে দুটো ভুল হতো, একটা তো করছে। আল্লাহ কারে হুজুরের দোয়া পেতে 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 একদিন সব দেখবেন নামাজি হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। তবে নামাজ ফরজ ভাই, করতেই হবে, ছাড় নেই। পীরের ছেলে বলে আব্বাস সিদ্দিকেরও ছাড় নেই, কথা বুঝছেন না? বলেন নামাজ প্রত্যেকটা নরনারী জ্ঞান সম্পূর্ণওয়ালা স্বাধীন প্রত্যেকের জন্য ফরজ। যদি বিমারেও পড়ে যাও ইশারাতেও পড়তে হবে, ফরজ। এত কঠিন ব্যাপার। আল্লাহ রসুল বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে পরকালে থাকবে। আজকে আল্লাহ ওয়ালাদের যদি ভালোবাসি, তাহলে কিয়ামতের দিন আমরা কি বুশের সাথে থাকবো? কি গো, আর না মোদির সাথে থাকতে চাইছেন? আল্লাহ ওয়ালাদের সাথেই থাকবো, বলুন ইনশাআল্লাহ। मेरे इस्लाम दर्दी मोमिन मुसलमान भाईजान को सलाम, और वाज मिलादो महफिल से मोहब्बत करने वाले मेरे दोस्तों को सलाम। जिसकी कानों में मेरी आवाज गूंज रही है ना दोस्तों, उस तमाम को मंडोल साउंड के जानिब से प्यार भरा सलाम। अस्सलामु अलैकुम। मंडोल साउंड, मिंटू मंडोल, कोला बाजार, हावड़ा। मंडोल साउंड 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 साउंड। আর না মোদির সাথে থাকতে চাইছেন? আল্লাহ ওয়ালাদের সাথেই থাকবে, বলুন ইনশাআল্লাহ। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, তবে হ্যাঁ এখানে একটা কথা রয়ে যায়, ভালো যখন তিনাকে বাসি, তিনি যেগুলো করেছে তোমাকে আমাকে করা দরকার। তিনি নামাজের সময় নামাজ পড়েছে, তোমাকে আমাকে পড়া দরকার। তিনি রোজা মাসে রোজা রেখেছে, তোমাকে আমাকে রাখা দরকার। যুবকেরা, আব্বারা, এই তো রোজার মাস এসে গেল, আর কয়েকদিন পরে রমজান শরীফে মাস। আল্লাহ ওয়ালারা রোজা রাখা পছন্দ করেছে, আল্লাহ ওয়ালারা রোজা
রোজা রেখে আল্লাহওয়ালা হয়েছে, তাহলে তাদেরকে যদি ভালোবাসি তাহলে উচিত তো তাদের মতো আমাকে তোমাকে হওয়া, তাহলে আমাকে তোমাকে রোজা রাখতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কিয়ামতের দিনেতে একদল লোককে আল্লাহ পাকের ফেরেশতারা ঘাত করতে লাগবে, তারা গাধার মতো চিৎকার করতে লাগবে। আল্লাহ নবী তাদের শাফাতের জন্য আরজু করবে। আমার আল্লাহ পাক জানিয়ে দেবে, এ আমার হাবিব রে, ওদের শাফাত আপনি করবেন না। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করবে, ও রব্বি আল্লাহ পাক, কেন ওদের শাফাত করতে আপনি নিষেধ করছে? আমার আল্লাহ পাক জানিয়ে দেবে, ওদেরকে আমি 1 মাস রোজা রাখতে বলেছিলাম, ওরা আমার হুকুমকে না মেনে দিনের বেলায় খেয়ে খেয়ে বেরিয়েছিল। আজ ওদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামের কোলে আযাবে শাস্তি দেব। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই হাতটা জোর করে বলে দিয়ে যায়, মনে করবেন না এটা আলেমদের বানানো কথা। যারা কবরে চলে গেছে তারাই বুঝতে পারছে কি হালে আছে। কাল আমি যাব, পরশু আপনি যাবেন, একদিন না একদিন চলে যেতে হবে। এই সামনে পবিত্র রমজান শরীফে মা এই সিয়ামকে পালন করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই রোজার মাস এলে যারা নিজেদের গুনাহকে মাফ করে নিতে পারলো না, তাদের মতো হতভাগ্যবান আর কে আছে? কারণ এই রোজার মাস রহমত, বরকত, নাজার, এই 3টে দিয়ে আল্লাহ পাক রোজার মাসে যারা রোজার ইবাদত করে আল্লাহর কাছে কাঁদাকাটি করে, আমার আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। তাহলে ভালোবাসি বলবো অলিকে, আর অলি যেটা করতে বলবে সেটা করবেন না, তাহলে রোজা রাখতে হবে। ঠিক না বেটি? এখন কিছু বাবা বেরিয়েছে, বাবা বড় বড় চুল রেখে গেঁজা খাচ্ছে, আর শুধু কি বলছি রে, নামাজ পড়েছিস? নামাজ পড়েছিস? আমাদের সব মাপ, নবীর ওপরে উঠে গেছে। উহুদের জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলা হচ্ছে ইসলামকে বাঁচাবার জন্য। এই শোনেন, বেদাতীদের ইসলামে কোনো আশ্রয় নেই। আর পীর যারা অস্বীকার করবে, কোরআন অস্বীকারী কাফের হবে। কেন? পীরের আরবি হলো মুর্শিদ, অলিয়াম মুর্শিদা। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু এই ভণ্ড বেদাতীদের কথা কোরআন বলে না, যাদের মধ্যে 2টা এলেম আছে, আল ইলম ও ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি। এরা হলো আলেমে হাক্কানি। এদের মুখ দেখলে সগীরা ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুফতি আজম মেজো হুজুরের মুখের দিকে তাকিয়েছেন, যতক্ষণ তাকিয়ে থাকতেন ততক্ষণ আল্লাহ আপনাদের গুনাহ মাফ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই মুর্শিদ মানতে হবে। মুর্শিদের ফার্সি হলো পীর। কিন্তু এই নামাজ নেই, গেঁজা খায়, মেয়েদের নিয়ে ঘরের মধ্যে গুজুর গুজুর, এসব শয়তান। এই কথা বুঝছেন না, বোঝেন না? আজকে সারা পৃথিবীতে একটা আওয়াজ উঠছে, কি? মুসলমান সন্ত্রাস। ঠিক না বেটি? কি করে বলছে এটা? কিছু দাঁড়িয়েওয়ালা বোম মারছে, কিছু দাঁড়িয়েওয়ালা টুপি পরে হত্যা করছে, কিছু দাঁড়িয়েওয়ালা বদমাইশি করছে, তাই তো বলছে নাকি? তাহলে আজকে পীরেদের বিরোধী বলতে গেলে কিছু বেদাতি পীর সমাজে সাজাতে হবে, যাদেরকে দেখিয়ে পুরো পীরের গোষ্ঠী সমেত মারবো। বুঝতে পারছেন না? মারেন না, পীরের গোষ্ঠী সমেত গাল দেবো। এগুলো নাটক। এই যেমন ISIS, এতে ইহুদিদের তৈরি করা, ইহুদিদের সন্তানেরা, ইহুদিদের করে মানুষ হয়েছে। বিভিন্ন জায়গায় বোম মারছে, আর বদনাম হচ্ছে কার? মুসলমানদের। এ তো মুসলিমকে বদনাম করার জন্য ইহুদিরা তৈরি করে ছেড়েছে বাজারে। ঠিক তেমনি হাক্কানি পীরেদের ঘরে মিটাবার জন্য কিছু বাতিল পীর সমাজে ছাড়া হয়েছে সাজিয়ে। এ কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আল্লাহর কোরআন বলছে, ওলিয়া মুর্শিদা, এর ফার্সি হলো পীর। তাফসিরে রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি, তিনি তাফসিরে রাজির মধ্যে লিখছেন, পীর ধরতেই হবে, হাক্কানি পীর ধরো। যার পীর নেই তার পীর হলো শয়তান। কথা বুঝছেন না, বোঝেন না? ধরতে হবে। কিন্তু কাকে ধরবেন? হাক্কানি ধরতে হবে, যার মধ্যে 2টা এলেম আছে, একটা জাহিরি, অপরটা বাতিনি। দেওবন্দিদের পীর আছে। কথা বুঝছেন না? মৌলানা তাহের সাহেব নাম শুনেছেন? মৌলানা তাহের সাহেবের নাম শুনেন না? এটা বড় আলেম ছিল। যাই হোক,
তিনিও পীর ধরেছে, আমার পীর আছে। আপনাদের পীর ধরতে হবে না? হ্যাঁ, পীর ধরতে হবে। হাক্কানি পীরের হাতে ফুরফুরা শরীফ যাবে, সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, নুরুদ্দিন সিদ্দিকী সাহেব, কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেব, ইসমাইল সিদ্দিকী সাহেব, আমার কি বলে আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী সাহেব, ওমর সিদ্দিকী সাহেব, আমার অলিদ আব্বাজান সিদ্দিকী আল কোরাইশি, তেনাদের হাতে যার হাতে হোক বায়াত হয়ে যাবে। বায়াত হতে হয়, কথা বুঝে আসছে? এ বায়াত কোরআন থেকে সাবেত আছে। দাদাজানরা বায়াত নিচ্ছে দাদা হুজুর পক্ষ থেকে, দাদা হুজুর বায়াত নিচ্ছেন সিদ্দিক আকবরের পক্ষ থেকে, সিদ্দিক আকবর বায়াত নিচ্ছেন রাসূলুল্লাহর পক্ষ থেকে, নবী পাক বায়াত নিয়েছেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? কোরআন বলছে, কোরআন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কথা বুঝছেন না? বোঝেন না? রাসূল যখন বায়াত নিয়েছেন, আল্লাহ জিজ্ঞেস করছে কি করছেন? আমি বায়াত নিলাম। কিভাবে? সাহাবাদের হাতের উপরে হাত রেখে। আমার আল্লাহ বলেছে না, সাহাবাদের হাতের উপরে আমি আল্লাহ, আমার হাত আছে। অর্থাৎ তোমার বায়াতটা আমার পক্ষ থেকে নিয়েছো। কেউ যদি ভুল করেছো তোমার সাথে করেনি, আমার সাথে করবে। এই কথা বুঝছেন না ভাইয়েরা? বায়াত হয়ে যাও, পাগড়ি ধরে বা হুজুরদের হাতে হাত দিয়ে তওবা করে বায়াত হবে। ভাইরা, আব্বারা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো। এ যুবকেরা, আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটা মানুষকে মহব্বত করব, যে মানুষটাকে দুনিয়া জমিনে আমি কখনো দেখিনি, পরকালে তিনাকে কেমন করে পাবো? যেমন আমরা হিন্দের অলি গরিবে নওয়াজকে ভালোবাসি, ঠিক না বেটি? আজকে গরিবে নওয়াজের দরবারে বেশরিয়াতি কাজ হচ্ছে, এর জন্য গরিবে নওয়াজ দোষী? দাদা হুজুরের দরবারে বেশরিয়াতি কাজ হয়? কালকিতে আমি চালু করি, তোমরা কি করবে? আমি করি, তোমরা কি করবে? ঠিক না বেটি? আমার সমস্ত বাচ্চা যদি বলে লাগা পয়সা আছে লাগিয়ে দে, তোমরা কিছু করতে পারবে ভাই? এর জন্য কি আমার দাদা হুজুর দোষী? দোষী তো আমরা। খাজা হুজুর পীর কেবলাকে দেখাতে পারবে কখনো তিনি দিনার পীরের মাজারে ঢোল তাবলা কাওয়ালি করেছে? দেখাতে পারবে? হুজুরকে কেন গাল দিচ্ছ? হুজুরের দোষী করছে কেন? খাজা হুজুরের দুশ্মনী করছে কেন? কথা বুঝছেন না? যে ভুল করবে তাকে শাস্তি দাও, তাকে বলো যেটা অন্যায় কাজ করছে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবারা, কিয়ামতের দিনে আল্লাহ পাক এমনি করে তাদের পরিচয়টা করিয়ে দেবে। এ গাউসুল আজম রে, এটা তোর প্রেমিক ছিল। এ গরিবে নওয়াজ রে, এটা তোর প্রেমিক ছিল। এই এলাকা মানুষ যারা হুজুরের জলসা করছে, কিয়ামতের দিন আল্লাহ পরিচয় করিয়ে দেবে, এ আমার মাহবুব বান্দা রে, তুই আমার প্রেমিক ছিলিস বলে এরা তোদেরকে মহব্বত করতো। ওই সময় আল্লাহ মাহবুব বান্দারা কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের ইজাজতে শাফাআতের দায়িত্ব পাবে। শুধু ওলি আল্লাহরা নয়, দুনিয়া জমিনে হাফেজ হাক্কানি যারা হবে, কিয়ামতের দিনেতে 70 জন এমন ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, যাদেরকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেবে। ওই হাফেজ হাক্কানি ওসিলা করে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক আবার জান্নাতি বানিয়ে দেবে। এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, একজন আলেমে হাক্কানি ওসিলা করে 70 জন নয় গো, 700 জন নয় গো, 70,000 এমন লোককে আল্লাহ পাক জান্নাতি করবে, যাদেরকে জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। ওলি বান্দাদের ওসিলা করে আল্লাহ পাক কিয়ামতের দিনে আবার তাদেরকে নাজাত দিয়ে দেবে। তবে একটা কথা মনে রাখবেন, ঈমানটা হলো শর্ত। একটা বেঈমান জীবনে জান্নাত পাবে না, ঈমানটা শর্ত ভাই। আর ঈমান, এদিকে ওলি আল্লাহদের বিরোধী কথা বলে, তার ঈমান যাবে না, থাকবে। খুব সাবধান, আলেমে হাক্কানিদের উপর হেনত করলে কুফরি হয়, ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে? নবী পাকের স্থানে হেনত করলে ঈমান চলে যাবে। আজকে তো কিছু বেরিয়েছে নবী দিবসের, নবী দিবস করা চলবে না বলছে, ঠিক না বেটি? ও যোগীর দলের লোক, যোগী যোগী নেড়া নেড়া এখন বলছে না নবী দিবসের ছুটি বন্ধ করে দাও। কি তার মানে নবী দিবস অ্যাকসেপ্ট নয় ওর? তো নেড়ার দলের কিছু বেরিয়েছে।
কি গো খারাপ লাগলো? আরে আল্লাহর কোরআন বলছে নবী দিবসের কথা, খুঁজে পাওনি? খুঁজে পাওনি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহুন, আল্লাহর কোরআন বলছে। পেয়েছেন? এ যুবকেরা, যা কদিকে আজকে আলোচনা নয়, আজকে আলোচনা হলো আল্লাহ স্মৃতিতে জলসা। এই যুবকের আব্বারা, তরুণেরা আল্লাহ বাজে ময়দানে মাশর করবে, বিচারের দিন করবে। এই হাদিসটা শুনে দেখে দেয়, এই যুবকের আব্বারা, তরুণেরা আল্লাহ বা তিনি ওলি আল্লাহ দিয়াকে কতটা মর্যাদা দিয়ে থাকে। আর 70,000 পাপীকে ওলি আল্লাহর ওসিলায় আল্লাহ বা জান্নাতি বানিয়ে দেবে। যদি ওলি আল্লাহদের ওসিলা করে 70,000 পাপীকে যদি আল্লাহ বা জান্নাতি করে দেয়, তাহলে আমার আবু বকর ওসিলায় আল্লাহ বা কতজনকে জান্নাতে দেবে হিসাবটা কি বলতে পারবে? কেন আবু বকর শুধু ওলি নয়, আবু বকরকে আল্লাহ পাক ওলি তৈরি করার কারখানা করেছে। আবু বকরের কাতারে প্রতাপ চন্দ্র সেন গেছে, আব্দুল মোমিন নামে ওলি আল্লাহ হয়ে গেছে। আবু বকরের কাছে আল্লামা রুহুল আমিন এসেছে, ওলি আল্লাহদের কাতারে উঠে গেছে। আবু বকরের কাতারে আল্লামা নিসারউদ্দিন এসে ওলি আল্লাহদের কাতারে নাম উঠে গেছে। আবু বকরের কাছে কনকপুরী সাহেব এসেছে, ওলি আল্লাহদের কাতারে নাম উঠে গেছে। এক কথায় আল্লাহ আমার আবু বকরকে আকাশে কোটি কোটি তারা, এরা সবাই হলো ওলি। চাঁদ হলো একটা, এটা হলো মুজাদ্দে। কোটি কোটি ওলির মাঝে, চা কোটি কোটি তারার মাঝে যেমন চাঁদের ইজ্জত বেশি, কোটি কোটি ওলিদের মাঝে একটা মুজাদ্দেদের ইজ্জত বেশি। তাহলে বলেন দাদা হুজুর ছেড়ে দেবে নাকি গো? আমার যুবক তরুণদের জিজ্ঞেস করছে, ছেড়ে দেবে? আরে আব্বাস সিদ্দিকী রোজ ছেড়ে দিকে যাও, কোনো যায় আসে না তোমাদের। আমি বলে যাচ্ছি, কারণ আমি তোমাদের ইমাম নয়, আমি গোলাম, মোহাম্মদ রসুল্লাহর গোলাম, দাদা পীরের সিলসিলা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলা। কথা বুঝে আসছে? সেই গোলামি করতে এসছি, যদি আমি নাজাত পাই তাই গোলামি করছি। নবীর কথা বলছি, ওলিদের কথা বলছি। কথা বুঝছেন না? বোঝেন না? খবরদার দাদা হুজুরকে ছেড়ে দেব, কেন উনি 19 শতাব্দীর তামাম পৃথিবীর মুজাদ্দেদ, বাংলার একমাত্র ইমাম। মানতেই হবে। অস্বীকারী, কোরআন অস্বীকারী, হাদিস অস্বীকারী কাফের হয়ে যাবে। খুব সাবধান ভাই। সমাজের বুকে দাড়ি দেখিয়ে ইমান চুরি করছে, টুপি দেখিয়ে ইমান চুরি করছে, নামাজ দেখিয়ে ইমান চুরি করছে। বুঝতেই পারবেন না, বুঝতেই পারবেন না। গিলটি চমকে শোনা ভুলে যাচ্ছেন এখন। কথা বুঝছেন না? বাপ রে বাপ, রুকু সেজদা কেরাত, মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু গিলটি চকচকে খুব লাগছে। অরিজিনাল কিছুই নেই, সব লোক দেখানো হচ্ছে। রসুল আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, এত গরম পড়ছে ভাই, একভাবে এই দু সাইড যন্ত্রণা করছে ভাই, একভাবে। আরো সব তো আপনারা বললেও শুনবেন না। হ্যাঁ, 1 বছর আগে দাওয়াত করে এসছেন, যন্ত্রণা শোনালে হবে? ঠেলা সামলা। কি গো ভাই, গরমে কষ্ট হচ্ছে না? আপনারা বসে যদি কষ্ট হয়, আমি চিল্লাচ্ছি, বকছি, আমার কষ্ট হচ্ছে না। বাবেরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, ময়দানে মাশরে বিচারের দিনেতে হিসাব নিকাশটা হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এ যুবকেরা, একদল আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসে থাকবে। তারা এমন আল্লাহ পাক আরশে আজিমের নিচে দাঁড়িয়ে থাকবে।
আল্লাহ পাকে ফেরেশতারা তাদেরকে বলতে লাগবে, এ আল্লাহ পাকে বান্দারা তোমাদের কি হিসাব নিকাশটা হয়নি, হক হয়েছে? আল্লাহ পাক কোথায় তোমাদেরকে দিয়েছে? আল্লাহ দয়া করে জান্নাতি বানিয়েছে, তাহলে কেন এখানে অপেক্ষা করছো? জান্নাতে চলে যাও। ওই সময় তারা বলতে লাগবে, না আমরা জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আল্লাহর ফেরেশতারা বলবে, তাহলে কি তোমরা জাহান্নামে যাবে? আল্লাহর ওলিরা কি গো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাকি? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাদের দুনিয়াতেও চিন্তা নেই, আখিরাতেও চিন্তা নেই। কেন? আল্লাহ তাদের আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রী যদি হতে নাও পারে, মন্ত্রীর সাথী হলেও লাভ আছে। কি সাথী হলে লাভ আছে না নাই? তো দুনিয়ার ক্ষেত্রে যদি লাভ থাকতে পারে, রহমানুর রহিমের ব্যাপারে লাভ নেই। তাই আমার রসুল বললেন, বাবা হয় ওলি আল্লাহ হয়ে যাও, আলেমে হাক্কানি হয়ে যাও, না আলেমে হাক্কানিদের দরবারের খাদেম হয়ে যাও। কেন? খাদেমকে খুঁজে নেবে, বাবা কোথা গেলি রে, কোথা গেলি, খুঁজে নেবে। কথা বুঝছেন না? বুঝেন? যদি বলেন সব তো আল্লাহর, অবশ্যই আল্লাহ, আল্লাহ তো মর্যাদা দিচ্ছে রে বাবা। মর্যাদাটা দিচ্ছে কি? আল্লাহ তো। আল্লাহর ওলিরা রেগে যে বলবে, হ্যাঁ জাহান্নামে যাব। কথা বুঝছেন না? কেন? ওনারা তো টেনশনের মধ্যে আছে। ফেরেশতারা বুঝতে পারবে না। যেই এ কথা বলবে, জাহান্নাম চিৎকার দিয়ে বলতে লাগবে না, ও রাব্বি আল্লাহ পাক, আপনার ফেরেশতাদেরকে বারণ করেন, যাদেরকে জাহান্নামে নিয়ে আসতে চাইছে ওদের অন্তরে এমন একটা আগুন জ্বলছে, ওই আগুনের কাছে আমি জাহান্নাম জ্বলে যাব, ঠান্ডা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের আগুন? আল্লাহর প্রেমের আগুন জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার টানছতে কথা বুঝছেন? আল্লাহর প্রেমের আগুন জ্বলছে। আল্লাহর প্রেমের আগুনে কাছে জাহান্নাম টেক্কা খাবে? হ্যাঁ। আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, এ আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো কিভাবে কেন তোমরা বলতে লেগেছো, ও রাব্বি আল্লাহ পাক, উনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, উনারা তো জান্নাতি হয়েছে কিন্তু জান্নাতে যাবে না বলছে। আল্লাহ পাক বলবে, এ আমার ফেরেশতারা, উনাদেরকে জিজ্ঞাসা করেছো কি কেন উনারা জান্নাতে যাবে না? না আল্লাহ পাক জিজ্ঞাসা করি না, একবার তো জিজ্ঞাসা করো। আল্লাহ পাক সবই জানে, কিন্তু ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ তৈরি করবেন না। আল্লাহ পাক তাই দেখাতে লিখেছে, দেখ আমার এই বান্দাদের মধ্যে থেকে কেমন কেমন বান্দা রয়েছে ফেরেশতারা। ওই সময় জিজ্ঞাসা করতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দারে, কেন তোমরা জান্নাতে যাবে না? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ নবী দুনিয়া জমিনে যা বলেছে সবই তো আল্লাহ পাকের কথা বলেছে। ফেরেশতারা বলবে, হ্যাঁ বলেছে। নবী যা বলেছে সত্য বলেছে। ফেরেশতারা বলবে, হ্যাঁ বলেছে। আল্লাহ নবী বানিয়ে দিয়েছে, যে যাকে দুনিয়ার ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। দুনিয়া জমিনেতে এক শ্রেণীর ছেলে মেয়েরা আমাদের কাছে বায়াত মুরিদ হয়েছিল, আমরা তাদেরকে নামাজের তালিম দিয়েছি, রোজার তালিম দিয়েছি, শরিয়াতের তালিম দিয়েছি, জিকির আজকারের কথা বলেছি। না জানি কোন কারণে ভুল তারা করে ফেলেছে, আল্লাহ পাক ধরেছে, জাহান্নামী হয়ে গেছে। আমার নবী পাকের কথা অনুযায়ী তারা তো আমাদের সাথে জান্নাতে থাকবে, কেন তারা জাহান্নামে গেল? যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে জান্নাতে তুলে দিচ্ছে, আমরা আল্লাহর জান্নাতে যাব না। এ যুবকেরা, বারা তরুণেরা, বিশ্বাস হলো মানা, বিশ্বাস হলো মানা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু, নামাজের রুকু আগে না সিজদা আগে। জীবনে কখনো কি নিজের চোখে দেখেছে নবী আগে রুকু দিয়েছে না সিজদা দিয়েছে? দেখেছে? কেন আগে রুকু দেন? বিশ্বাস আলেম উলামারা বলছে, হাদিস, এই হাদিসটা নবীর কথা। নবী তো 1500 বছর আগে চলে গেছে। বিশ্বাস
ঠিক না বেটি? বিশ্বাস কারো উপরে? নবীর উপরে। বিশ্বাস কারো উপরে? আল্লাহর উপরে। ভুল হলো একটা সব, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওর বিশ্বাস আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ভাই কোনটা সত্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে, আর কোনটা মিথ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। আর মোহাম্মদ রসুলকে আল্লাহ জানিয়েছে, তাই নবী সব জানে। ঠিক না বেটি? বাকি তো সব বিশ্বাস, ঠিক না বেটি? আজকে বিশ্বাস নহজুর পীর কেবলা দরবারে ওয়াজ করছে, করতে 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 এসে এসে গেছে। এসে কি হুজুর আমার জজবায় হালতে বলছে, আমার বাবাজি আবু বকর সিদ্দিকীর মুরিদেরা, আমি নহজুর তোমাদের ভাই বলছি, শোনো, আমার আবু বকরের দাদা হুজুরের একটা মুরিদ যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি নাজমুস সাআদাত ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, মুরিদ বলেছে, কি বলেছে? মুরিদ কাকে বলে সেটা একটু জানেন। ওই নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নামাজ ফাঁক, মুরিদ। দাদা হুজুর ওসিয়ত নামায় কি লেখা আছে? যে নামাজ পড়বে না সে আমার মুরিদ দাবি করুনি। এই কথা বুঝছেন না? মুরিদ কাকে বলে? দাদা হুজুর ওসিয়তটা পড়বে, তাহলে দেখে নেবে মুরিদ আসুন। আমি মুরিদের কথা বলি, কথা বুঝে আসছে? আর নহজুর পীর কেবলার সঙ্গে আমার রাসূলুল্লাহর এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল। একদিন দাদা হুজুর পীর কেবলা দেখলেন নহজুর পীর কেবলা পান খাচ্ছে। দাদা হুজুর পীর কেবলা রাগ করলেন, বকলে, খবরদার পান খাবেন, ঠিকভাবে বিরাজ টিরাজ না করো, গালের দুর্গন্ধ হবে। নবী পাকের সঙ্গে যদি কখনো দিদার হয়, কথা বলবে, দুর্গন্ধ লাগবে। কি শিক্ষা দেখেন ছেলেকে, এই নবীর দিদার হয়, এই নবীর দিদার হয়, শিক্ষাটা কত দূরের দেখেন। জি আব্বা খাবো না। পরের দিন আবার খেয়ে ফেলেছে। আবার দাদা হুজুর পীর কেবলা বকেছে, মনটা খারাপ করে আমি আর খাবো না, নিয়ত করে নিয়েছি। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি পরের দিন বেরিয়েছে, দেখছে আবার না হুজুর পান খাচ্ছে। আর কে দেখে, এবারে রেগে বোম, তোমাকে বললে শোনো না, উনি কিছু বলে, কিছু আর খাবো নাকি কিসব কিছু বলে না, চুপ করে বকে টোকে আর করে দাদা হুজুর পীর কেবলা হুজরা শরীফ খানকা শরীফে ঢুকে গেছে। রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে খবে দেখছেন। আল্লাহ নবী বলছে, হে বাবা আবু বকর, সবার সঙ্গে নাজমুস সাআদাতের তুলনা করো না। নাজমুস সাআদাতের পান খাওয়াটা আমি রাসূলুল্লাহর পছন্দ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে পানটা আমি দিয়েছি খেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে এক করে দিবনি। কথা বুঝে আসছে তো নাকি? ভাইয়েরা, আপনারা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা আমাকে একবার দেখে নেবে, আল্লাহ পাক তাদের জন্য 7টা জাহান্নামের আগুন খেয়ে হারাম করে দেবে। এ নওজোয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আজকে ওলির মাহফিলে এসেছেন গো। হুজুরের বিষয়ে তো আমার সেরকম কেউ জানা নাই। আল্লাহ ওয়ালাদের বিষয়টাই বলে যায়। ওলি আল্লাহরা আমাদের কাজে আসবে গো, একেবারে বেকার হবে না গো, আমার তোমার কাজে আসবে। ওলি আল্লাহদের ঘরে কাজে তো আল্লাহ পাক নিজেই লাগাবে। আল্লাহ পাকের ইচ্ছা তো এটা। ওলি আল্লাহদের আল্লাহ পাক তো নিজে দিয়েছে, কারণ ওলি আল্লাহরা আল্লাহ পাককে রাজি খুশি করে দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এ আমার বান্দারা, তোরা যারা আমার হয়ে যাবি, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোদের মুখ থাকবে কথা, আমি আল্লাহ পাক আমার হবে। তোদের পা থাকবে চলন, আমি আল্লাহ পাক আমার হবে। তোদের হাত থাকবে কাজ, আমি আল্লাহ পাক আমার হবে। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, হযরত মনসুর আল্লাহর নাম আপনারা শুনেছেন। বিশ্বের সবাই ফতোয়া দিয়ে দিল মনসুর আল্লাহকে কতল করে দিতে হবে। যে আলেমরা ফতোয়া দিয়েছে তারা এই চোখের পানি ফেলেছে, ফতোয়া স্টাম্প মারার সময় কেঁদেছে। এইভাবে মনসুর আল্লাহকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? মনসুর আল্লাহ একটা কথা বলেছিল, আনাল হক, আনাল হক, আমি সত্য, আমি সত্য, একমাত্র সত্য তো আল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ মনে করেছে মনসুর আল্লাহ আল্লাহ দাবি করেছে। এই শরিয়াতের মসলা হলো তাকে সুলি
সুলিতে চাপিয়ে দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, তাকে সই খতম করে দিতে হবে। এই ফতোয়া জাহির উপরে উলামারা ফতোয়া দিয়ে দিল, হযরত মনসুর আল্লাহকে নিয়ে যাওয়া হচ্ছে সুলির উপরে চাপাবে বলে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমন করে সবাই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। ওর মধ্যেতে জগৎ বিখ্যাত একটা আলেম ছিল, তিনি একটা ছোট্ট পাথর মেরেছিলেন। এই পাথরটা মেরেছিলেন, মনসুর আল্লাহ চিৎকার দিয়ে বলেছে, আরে বাবা তুই আমায় মারলি, কি লাগলো, কি চললো? অথচ আলেম বান্দা ডাকিয়ে যে বলতে লেগেছে, এ মনসুর আল্লাহ রে, আজ লোকেরা পাথর মারছে, তোমার শরীরে রক্ত বেরোতে লেগেছে, একবার আ করলে না, আমি ছোট একটা পাথর মারলাম, তুমি কেন বললে? হযরত মনসুর আল্লাহ বলেছিলেন, এরা সবাই অন্ধ, আমাকে চিনে না, আল্লাহর প্রেমে আমাকে এরা মারছে, কিন্তু তুমি একটা আলেম হয়ে আমার রহস্যটা কি বুঝতে পারলে না? মুখ তো আমার, কথা কিন্তু আল্লাহ। বাবা তুমি বুঝলে না, তুমি একটা আলেম হয়ে। মনসুর আল্লাহ আজকে সুলিতে চড়ানো হচ্ছে। মনসুর আল্লাহর হাত তুলে, আল্লাহ যারা আমাকে ফতোয়া দিয়েছে ওদের সবাইকে আমি মাফ করে দিচ্ছি। কেন? ওরা ফতোয়া দিয়েছে তোমার ইজ্জতের খাতিরে, ওরা ভেবেছে আমি খোদা দাবি করি, তাই তোমাকে ভালোবেসে ওরা ফতোয়া দিয়েছে, ঠিক না বেটি? তাই ওদেরকে আমি মাফ করে দিচ্ছি। মনসুর আল্লাহ যখন সুলির ওপর হয়ে গেলেন, হুজুর শহীদ হয়ে গেলেন, হুজুর আমার তখন পড়তে লাগছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুরের শহীদ হয়ে যাওয়ার পরও জবান থেকে আওয়াজ বেরোচ্ছে কালেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফতোয়া জাহিরের উপরে। ফতোয়া কিসের উপরে? জাহিরের উপরে। এইগুলোকে দেখি আবার কেউ কিছু কিছু বেদাতি ভণ্ড বেরিয়েছে, ঠিক না বেটি? কিন্তু মনসুর আল্লাহ আল্লাহর প্রেমে নিজের মৃত্যুটাকে খুশিতে নিয়েছে। আজকে যারা ভণ্ডমি করছে আল্লাহর প্রেমে করতে পারবে তেরাম দাদা? হ্যাঁ, আল্লাহ পাকের বান্দারা বলতে লাগবে, আল্লাহর ফেরেশতারা, এই আল্লাহর ফেরেশতারা আমাদের ঘরে যারা দুনিয়ায় ভালোবাসতো, তাদের মধ্যে কিছু সংখ্যক আছে জাহান্নামে গেছে। আমার রাসূলের কথা তো মিথ্যা হবে না, ওদেরকে আমাদের সাথে জান্নাতে দিন। আমার আল্লাহ আওয়াজ দেবে, ফেরেশতা আমার বান্দা সত্য বলেছে, যাও জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাও, জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাবে। মানে ততক্ষণ যা পাপ করেছিল আল্লাহ মিটিয়ে দিয়েছে, কথা বুঝছেন না? বুঝেন, শাস্তি হওয়ার উপযুক্ত ছিল, তাই শাস্তি খাটিয়ে দিয়েছে। আল্লাহর কুদরত কে বোঝে? আমার আল্লাহ পাকের মাহবুব বান্দার হয়ে ইশারা করে দেখাবে, আল্লাহ পাকের ফেরেশতাদের হাতে তুলে দেবে, ওরির কাতারে আবার জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদের কাতারে থাকতে হবে না? হবে না গো? এদিক ওদিক করো না, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো। তবে বারবার বলে যাচ্ছি, খবরদার ওই নামাজ নেই, তসবিহ নেই, গাঁজা খেচ্ছে, বড় বড় মেয়েদের মতো চুল রাখবে। এই যে একটা রিডের হাড় আছে, কেন দেখেন প্রত্যেকের একটা হাড় আছে, প্রথমে এই হাড়টার নিচে চুল যাওয়া হারাম। এই হাড়টা পরিমাণ রাখা, বাবরি চুল রাখা সুন্নাত। নেড়া হওয়া সুন্নাত নয়, নেড়া আব্দুল মাজিদ সুন্নাত। ছোটবেলায় পড়েন না আব্দুল মাজিদ? নেড়া হওয়া রাসূলের সুন্নাত নয়, নেড়া হওয়া হলো হজের উমরা সুন্নাত। কথা বুঝছেন তো নাকি? এমনি সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন, বাবরি চুল। কথা বুঝছেন তো নাকি? তবে আমরা এখন যেটা মিডিয়াম মানুষ, আমরা অত বুঝবো না, মিডিয়াম চুল রাখাই ভালো। কথা বুঝছেন না? 3 ধরনের চুল সুন্নাত, নেড়াটা কোনো সুন্নাত নেই। কথা বুঝছেন না? বোঝেন না? এক সব জায়গায় সমান, আর একটা ছোট ছোট, আর একটা হলোই বাবরি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়।
কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিবি কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা যে অবস্থা ভাই, মানুষ পাগল হয়ে যাবে গরমের ছুটি, কথা বুঝছেন না? এখন বেশ ফ্রিজের পানি এক জায়গায় ঢেলে দিয়ে ডুবে বসে থাকলে জানতে মনে আরাম হয়। উফ, কি হচ্ছে নাকি? ও কষ্ট হচ্ছে সবার, গরম হচ্ছে না? হয়নি? ভেবে দেখো কিয়ামত দিন কি হবে। এইটা যদি এত কষ্ট হয় আব্বাস সিদ্দিকী, তোমরা তো বলছো হচ্ছে না, হচ্ছে তোমাদের। কিয়ামতের দিন কি হবে? ওহ, মাথার এক বেগদা ইখতিলা, এক হাত উপরে আল্লাহ সূর্যকে না বিদে 12টা মুখ করে দেবে, সূর্যের 12 গুণ তাপ বাড়িয়ে দেবে। হে যুবক আমার ভাইয়েরা, অনুরোধ করছি, আল্লাহ ভুলে যাওনি। নামাজের সময় নামাজ পড়ো, রোজার মাসে রোজা রাখো। হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, ভালোটাও করো, ভালোটাও করো। একটা দিন বয়স হবে যখন শুধু ভালো করবে, তাহলে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফাঁকা রেখুনি আমার ভাইরে, সামনে রোজার মাস, রোজা রাখবে। আল্লাহ নিজে বলছেন, রোজা হলো আমার খাস ইবাদত। রোজাদারদের ঘরে আমি আল্লাহ পাক কিয়ামতের দিন কুদরতি হাতে থেকে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রোজা আমার খাস ইবাদত। নামাজের মধ্যে রিয়া আসাটা সম্ভব। রিয়া মানে পর্যন্ত লোক দেখানো। হজের মধ্যে লোক দেখানো আসা সম্ভব। দান জাকাতের মধ্যে লোক দেখানো আসা সম্ভব। কে রে অমুক হাজি দান করছে দেখেছিস? কত টাকা ওকে দিয়েছে, আর দানও করছে। ও তো মনে মনে ভাবতে পারে লোক আমাকে দাতা বলবে, কিন্তু কেউ কি শুকবে লোক দেখানো? কি গো, না খেয়ে থাকবে? লোক আমাকে ভাববে রোজাদার। ঠিক আছে, লোকের সামনে খাবো, কি খাবো? কি ছোটবেলায় যখন আমরা আপনার দেশে মসজিদে ইফতার হয়, মসজিদে সবাই বসে লাইন দিয়ে, মসজিদের বাইরে, কথা বুঝেছে? মসজিদের বাইরে যেটাকে কি বলা হয়, সারি। রোজার মাস না যাওয়া পর্যন্ত ব্রেন ঠিক থাকবে। এই আশ্বিন মাস থেকে চলছে ভাই, আর মেমোরি থাকে, ছেড়ে দিচ্ছে মাঝে মাঝে। তো যাক, বাইরের অংশটা আমাদের ওখানে যেটা কি বলে কোরআনিয়া মাদ্রাসা আছে, দাদের মাদারের পাশে, ওই মাদারে ওখানে মাদ্রাসাতে ইফতার হয়। ছোটবেলা থেকে দেখে এসেছি। বাইরে মেহমানরা এসে বসে। আমার চাচাজানরা বলতো, যারা রোজাদার তারা গোটা নেবে, যারা বেরোজাদার একটাতে দুজন বসবে, হাফ হাফ। তা আমরা ওই কাপড়ের ঠোঁটকে ঘষতাম, শুকিয়ে যাবে, মন মরা করে বসতাম। গোটা ইফতার লিবার লোক, ছোট তখন তো এইসব ছোটদের মতোই করি, গোটা ইফতার লিবার জন্য। তাহলে এটা আনন্দ। তা সেই হিসাবে এই যে রোজার মাস, আল্লাহ রসুল বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, রোজাদার, রোজা হলো আমার খাস ইবাদত। কেউ কি ভাই লোক দেখানো শুকোই নাকি? ঘরে যে লুকিয়ে খেয়ে নেবে, মিটে যাবে। বাইরে সে ঠোঁট ঘষে বসে থাকবে, বিরাট করে ঠোঁট ঘষে বসে থাকবে, আমি রোজা রেখেছি, মিটে গেল। এখন তো আবার অনেকে পর্দা ঢেকে খায়, যেন আল্লাহ দেখতে পাচ্ছে, পর্দা দেখাচ্ছে। হাই রে মুসলমান, যে আল্লাহ তোকে এত বছর ধরে খাওয়াচ্ছে, সেই আল্লাহকে খুশি করার জন্য একটা মাস শুকোতে রোজা রাখতে পারছো না? সেই আল্লাহর খুশির জন্য, দুনিয়ার কারোর জন্য না, যে তোমাকে মায়ের পেট থেকে খাইয়ে আনছে। ঠিক না ভাই? ঠিক ভাই আমার, বুঝলে সব পরিবর্তন হবে, আর না বুঝলে ভাই কিছুই হবে। নিজেকে একটু চেষ্টা করতে হবে। অনেকে তো বলে গ্যাস, ডাক্তার বলেছে গ্যাস,
কবরে যাও না, সিলিন্ডার রেডি রেখেছি। হাসির ছলে বলছি, বুঝে লাও। কিয়ামত দিন আল্লাহ নবী সবার শাফাআত করবে, কিন্তু বেরুজাদের শাফাআত করবেন না। আল্লাহ নিষেধ করে দেবে, খবরদার করবেন না। আল্লাহ আবার রোজাদারদের জন্য খুশি সংবাদ দিয়েছে। এ মায়েরা বোনেরা, মাইকের আওয়াজে তোমাদেরকেও জানিয়ে দিই, তোমাদের ছেলে হয়ে ভাই হয়ে রোজার মাসে রোজাটা রাখবেন। এ যুবকেরা, লোক নামাজ পড়ে আল্লাহর জন্য, অবশ্যই আল্লাহর জন্য যে নামাজ পড়বে সেই নামাজের দাম পৃথিবীর কেউ দিতে পারবে না, কোন জিনিসের সঙ্গে তুলনা হয় না। তথাপিও নামাজের মধ্যে রিয়া আসা যেতে পারে, যে লোক আমাকে নামাজি বলবে, লোক আমাকে হাজি বলবে, কিন্তু রোজার মধ্যে রিয়া নাই। কেননা লোক কখনো লোককে দেখে শুকাবে না, যদিও শুকিয়ে দেখে লুকিয়ে খেয়ে নেবে। আল্লাহ জানিয়ে দিলে রোজা আমার খাস ইবাদত, রোজাদারদের জন্য দুইটা খুশি আল্লাহ নিজে জানিয়ে দিলেন। একটা খুশি হলো রোজাদারদের জন্য বিশ্বইমি বারাতানি বারাতুন দাল ইফতার, ইফতারটাকে যখন নিয়ে বসবে হাতে করে ঘেঁটে ঘেঁটে দেখছে, এটা আপেল, এটা মুসাম্মি, এটা কলা, এটা আনারস, এটা বেদানা। এত পেটে খিদে লেগেছে, ঠান্ডা বরফ দিয়ে শরবত পাশে রয়েছে, বারবার ঘেঁটে ঘেঁটে দেখছে, তথাপিও খাইনে। সবাই বসে দরুদ শরীফ পড়ছে, তথাপিও খাইনে। এই যে একটা রোজাদারদের জন্য আনন্দ, আযানটা কখন হবে আল্লাহর নাম নিয়ে খাবো। আর একটা হলো লিকা রাব্বিহি, রোজাদার দিগকে আল্লাহ পাক বলেছে আমার দিদার দেব, এটার একটা তাদের জন্য খুশি। কি গো যুবকেরা, কষ্ট হয়? কি তোমরা গো জন যুবক ছেলে এতটা কমজোরি? আল্লাহর জন্য ফজরের আজান থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত শুকিয়ে থাকতে পারবে না আল্লাহর জন্য? প্রেম কেটে গেলে তো 3 দিন না খেয়ে উপরে পড়ে আছো। কি শোক ধরেছ ওকে? খা বাবা, সোনার ছেলে খা। আর আল্লাহর জন্য পারবে না? এই হাসির ছলে বলছি, বুঝার চেষ্টা করো, আল্লাহর জন্য পারবে না? আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, রোজার মাস আসছে, খুশিতে রোজা রাখবে, আনন্দে রাখবে। আরে আমার তো সারা বছর রোজা হলে ভালো হয়। আমি এমনিতে খাই ভাই ডেলি 2-2:30টার সময়। এই রাত্রিরে এই তো ওখানে জলসা করুন, এখানে এসে উঠে পড়লেন। আমি ভাবছিলাম একটুখানি করবো, ইনি বললো 10:30টায় টাইম দিয়েছেন। আবার আমার লে বাবা থাক, খাবো যা, এই চলে যাবো। যে সেই কালকে 2টোর সময় আল্লাহ যদি তকদিরে জুটাই, আর তার আগে যদি আল্লাহ পাক আল্লাহ যখন খাওয়াবে জুতো মারতে মারতেও খাওয়াই, ঠিক না বেটি? শুনেছেন তো, চোর চুরি করে যে বউ বলেছে আল্লাহ এই ওয়াজ করেছে, বলিছে আল্লাহ যখন খাওয়াবে জুতো মারতে মারতে খাওয়াবে। ও বলছে কি করে খাওয়াই দেখবে, আমি খাবো না। জেদ ধরে ঘরে বসাতে, বউ বলছে খাও না, জেদ করে খাও না। বারবার কানে কাছে ঘ্যান ঘ্যান করছি, কেন বলছি চল, বেরিয়ে জঙ্গলে বসে আছে। যে একটা পাড়াতে ডাকাত করছে, চোর আসছে, চুরি বাবা চোর তো। আর এইদিকে বউ দিনের বেলা 2 দিন শুকিয়ে আছে, খাইনি, বিরিয়ানি টিরিয়ানি ভালো করে মশলা করে যে খুশবু সেন্টে খিদে ধরবে, আরো কি খালি পেটের সেন্ট বেশি মারে, দিয়ে ও গাছে টাঙিয়ে রেখে দিয়ে বউ চলে গেছে, খাচ্ছে না যখন। এ চুপ চুপ করে ডাকাত এসছে বলে আস্তে আস্তে গাছ উঠে গিয়ে লুকিয়ে আছে, ওখানে ডাকাত দল এসে পয়সা ভাগ করছে। ওই যে একটা সেন্ট মারছে কথা বলতে, একটু খুঁজে খাজে দেখছে, রে হাঁড়ি তো রে, খুলে দেখে বিরিয়ানি। কিছু ব্যাপারে যে খোঁজ তো দেখছে, হ্যাঁ গাছে একজন না, বিষ খাওয়াচ্ছিস আমাকে, খা না গো, আমার এই ব্যাপারে ওই ব্যাপারে মাছ যুগে খা। এক কথা বুঝছেন না, আল্লাহ যখন খাওয়াবে জুতো মারতে মারতে খাওয়াতে পারে, ঠিক না বেটি? আল্লাহ পাক রেজেকে তার আগে রাখে আলাদা কথা, আমার যেটা সিস্টেম রুলস সেই কালকে 2টোর আগে খাওয়াবে। 2টো 3টি 4টি 5টা 6টা আর 4 ঘন্টা ধরে রাখে, সারা বছর রোজা হলে ভালো হয়। খাওয়া তো ঝঞ্ঝট রে ভাই। সে ছোটবেলায় বলেছেন হাত ধৌরে, মাকাও রে, গালে দাও রে, ছিবো রে, রাজার অসুখের রস শোনেন না? ছোটবেলায় পড়েন না রাজার অসুখ? ঝঞ্ঝট, কিন্তু পেটও শোনে না, খিদে লেগে গেলে কষ্ট হয়, যেমন জ্বলছে এখন।
মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাকের জন্য শুকাবেন গো, আল্লাহ পাকের জন্য রোজা রাখবেন গো। যুবকেরা, আব্বারা, তরুণীরা, চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আপনাকে গরিব বানাতেন, অভাবী করতেন, অনেকের খিদা লেগেছে, খাবার নাই, তাহলে আপনার কি দুর্দশাটা হতো। আজকে অর্থশালী করেছে, খাবার দিয়েছে, রেজেক দিয়েছে, তা বলে আপনি গরিবের কদরটা কি বুঝবেন না? এই জন্যেও তো আল্লাহ রোজা রেখেছে, এবং রোজা রাখলে শরীরে বিমার দূর হয়। সাথে সাথে রোজাদারদের জন্য আল্লাহ বার একটা খুশির খবর জানিয়েছে, কিয়ামতের দিনেতে একদল লোকেরা সবাই যেখানে নাফসি নাফসি ঘুরবে, আল্লাহ পাকের আরশে আজিমের উপরে জান্নাতি খানা খেতে থাকবে। আল্লাহ পাকের একদল বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, ওরা কারা জান্নাতি খানা খেতেছে? নিশ্চিন্তায় বসে বসে এখন সবাই নাফসি নাফসি করছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, ওরা হলো তারা, এরা দুনিয়ার জমিনে হাটে গেছে, বাজারে গেছে, সবাই খেয়েছে, ওরা আমাকে খুশি করার জন্য খায়নি। শুধু তাই না, মাগরিবের সময় খিদে জ্বালালে ইফতার নিয়ে বসে আছে, রাবিও তারা খায়নি। কেউ বাধা দিবার ছিল না, সব তাদের কাছে মওজুদ ছিল। আমি আল্লাহ আমার খুশির জন্য খাইনি। শুধু তাই না, আযান দিয়েছে মুয়াজ্জিন, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করেনি, আমাকে ভুলে যায়নি। আমাকে বলতে লেগেছে, আল্লাহ তোমার খুশির জন্য রোজা রেখেছিলাম, তোমার দিয়া রিজিক থেকে ইফতার করছি, এই বলে খাওয়া শুরু করেছে আমার নাম নিয়ে। এই পৃথিবীর মানুষেরা আর সবাই চিন্তায় আছে, আমি আল্লাহ পাক ওদেরকে নিশ্চিন্তাতে জান্নাতি খানা খাওয়াচ্ছি। কথা বুঝলে? একটু কষ্ট হলেও রাখবেন ভাইরা, আল্লাহ কারে চিন্তা নেই। এত গরম থাকবে না রোজার মাস এলে, ইনশাআল্লাহ। আমার আল্লাহ অনেক দয়ালু গো। দেখেন না, রোজা পড়বে যে অমনি দরদর দরদর করে সব পানি হবে। কি আমার বান্দারা রোজা রাখবে, হা কষ্ট পাবে, দিয়ে পানি দে, ঠিক না বেটি? এর আগের বছর হয়েছে না হয়নি? তার আগের বছর হয়েছে না হয়নি? ওহ কি গরম, কি চিন্তা, কি হবে কি হবে। রোজ মেঘলার পানি, মেঘলা, সারা রোজাটাই পানিতে কেটে গেল, ঈদের দিন এলো পানি বন্ধ। এটা দেখেও কি আল্লাহকে প্রেম করতে মন যাচ্ছে না? হ্যাঁ, সব তো ডুপ্লিকেট, একটাই তো আপন, আল্লাহ, আল্লাহ রসুল। আসেন সেই আল্লাহকে দেখিয়ে রসুলের ভালোবাসায় একটু সালাত ও সালাম। দাঁড়িয়ে অসুবিধা আছে? দাঁড়ানো হলো সওয়াবের কাজ। সাহাবারা দাঁড়িয়েছেন, নবীর বেটি দাঁড়িয়েছেন, আল্লাহ কোরআনে ইশারা করেছেন। আসেন দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন এবং বলতেন, আমি বারবার দিতাম, আর যখনই দাঁড়িয়ে দিতাম আমি একটা আনন্দ পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এইভাবে আমরা দলিলগুলো বলে দিই, যারা দাঁড়ানো বিরোধী তারা এখন নতুন করে দলিল তৈরি করেছে, তারা ওলি আল্লাহ মানুষ ছিল, তারা দেখতে পেত তাই দাঁড়াতো, আমরা দেখতে পাইনি কেন দাঁড়াবো। প্রথম বলতো চলবে না, যখন দলিল খাড়া করে দিচ্ছি যে হযরতে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী একটা কিতাব লিখেছে, লিখে বলছে, আল্লাহ আমার কোনো আমলটা নিখুঁত বলতে পারবো না, তবে একটা আমল আছে আমার নিখুঁত। কি? নবীকে যখন সালাম দিতাম দাঁড়িয়ে দিতাম, এর ওসিলায় আমার কিতাবকে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর হাজার নয় কোটি কোটি উলামায়ে দ্বীন, বুজুর্গানে আলেমে হাক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। কিছু নবীর দুশ্মন বেরিয়েছে, যারা আমাদের ঘরে নবী দাঁড়িয়ে সালাম দিতে নিষেধ করে, এরা রাসূলের দুশ্মন। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কেউ যদি বসে সালাম দেয় সে যে গুনাহগার হবে সেটা শরীয়ত বলে রে ভাই, ওটাও চলবে, ওটাও চলবে, কিন্তু উত্তম হলো দাঁড়ানো। আমরা যখন সুস্থ আছি, সবল আছি, নিখুঁত আছি, সওয়াবের দরকার আছে না? নাই, একটু দাঁড়িয়ে দিতে আপত্তি কিসের? কথা বুঝে আসছে না? নাই, এখানে হাদিস থেকে সাবেত, কোরআন থেকে সাবেত, ওলি আল্লাহদের আকীদা থেকে সাবেত। আসেন
সমাজের বুকে আল্লাহ রসুল বলে গেছে ৭৩টা দল হবে, হবে না হবে না? ৭৩ দল হওয়া ভালো না খারাপ? সবাই বলেন ৭৩ দল হওয়া ভালো না খারাপ? হ্যাঁ, আমার ওই যে সব খালি মাথার ভাইগুন আপনারা বলেন ৭৩ দল হওয়া ভালো না খারাপ? কি খারাপ লিখছেন জিজ্ঞেস করছি বলে? খুশি হয়ে বলেন, আপনারা তো আম মানুষ, ভুল বললেও গোনা হবে না। ভুল কাকে বলে? ভুল কাকে বলে ভাই? যেটা জানো এটা ঠিক নয় তারপরে করা হয় ওটাকে ভুল বলা হয়, ঠিক না বেটি? তোমার জানা নেই করছো, ওটাকে ভুল বলে নাকি? ওটা ভুল নয়। কথা বুঝছেন না, বোঝেন না? আমি জিজ্ঞাসা করছি ৭৩টা দল হওয়া ভালো না খারাপ? যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো অবশ্যই ভালো। যদি বলেন কেন ৭৩ দল হবে, এটা কেন? আরে ৭৩ দল না হলে আমার নবী মৃত্যু হয়ে যাবে, আর নবী মৃত্যু হলে নবীকে যিনি শিখিয়েছে সে মৃত্যু হয়ে যাবে। আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ কখনো মৃত্যু হয়? নবী কখনো মৃত্যু হয়? ৭৩ দল হবে, কিন্তু আমি ৭২-এ নেই, আমি একটাতে আছি, এটা আমার ব্যক্তিগত। ৭৩ দল হবে, দেখে তোমার লাভ নেই, আর বন্ধ করতে যেও তোমার লাভ নেই, কেন বন্ধ হবে না। তুমি নিজে চিন্তা করো, তুমি ৭২-এর যাবে না আহলে সুন্নাত ওয়াল জামাতে যাবে? বাস তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। ৭৩-এ ৭৩ জন থাক, বাকি সব একটা দিকে চলে আসো, কিন্তু ৭৩ করতে হবে, এটা হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? এটা হবেই, কিছু করার নেই। তো যাক, আসেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, হিজবুল্লাহ আল্লাহর দলের মানুষ। আমাদের মধ্যে ভুল আছে, অন্যায় আছে, কিন্তু ঈমান আছে আমাদের। ঈমানটা হলো মূল জিনিস। ঈমানের পরে যে যত আমল করবে সে তত বড় দরজা পাবে। ঈমান থাকার পরে যদি পাপ করে আল্লাহ তাকে শাস্তি দেবে। ঈমান থাকার জন্য একদিন না একদিন জান্নাত দেবে। ঈমান আর নামাজ এক নয়, ঈমান আর রোজা এক নয়, ঈমান আর যাকাত এক নয়, ঈমান আর দাড়ি এক নয়, ঈমান আর রোজা এক নয়। ঈমান একটা আলাদা জিনিস, এগুলো একটা আলাদা জিনিস। এগুলোকে বলা হয় আমল। ঈমানটা হলো মুহাম্মদ রসুলকে নবী বলে, রসুল বলে চিনে, নিজের জানের থেকে বেশি ভালোবেসে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম ঈমান। কথা বুঝে আসছে? এতে আল্লাহ বাদ যায়নি ভাই। কেউ হয়তো ভাবতে পারেন আল্লাহ বাদ গেল না। নবীকে যখন রসুল বলে চিনে বিশ্বাস করবেন, নবীর প্রথম কথাটাই ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যদি বিশ্বাস করি সত্যবাদী রসুল, রসুলের বৈশিষ্ট্য গায়েবের খবর দিচ্ছে, তাহলে আল্লাহ আছে বিশ্বাস করতে হবে না? হবে না? তাহলে আল্লাহ এলো না এলো না, এগুলো বুঝতে হবে ভাই। হিংসার নজরে দেখিয়ে লাভ নেই, জানার নজরে তাকান, অনেক কিছু পাবেন। আল্লাহ করে পরকালে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? তা আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়া মুস্তাহাসান, সওয়াবের কাজ, উত্তম কাজ, ভালো কাজ। কিন্তু কেউ যদি নিষেধ করে অবশ্যই সে গোমরা, নবীর দুশমন, ৭২ ফেরকা জাহান্নামী। এমনি বসে সালাম দেবো, অসুবিধা নেই, দাও না বসে। কথা বুঝছেন না? বোঝেন? সালামের সওয়াব পাবে। আর এই যে ভক্তি ভালোবাসা তাজিমে দিচ্ছি, সামান সম্মান তাজিমেরও সওয়াব পাবো। তো সওয়াবের দরকার আছে না? নাই। একটা নেকির জন্য কিয়ামত দিন ধরা পড়ে যাবে। আসেন ইয়া নবী সালাম आप सुल्ताने ए मदीना महाबते ओहियो ओ सकीना नूर से मामूर और सीना मुश्किल से बेहता पसीना या नबी सलाम या रसूल
একটা কথা ভাবেন ভাই, আল্লাহ পাক কিয়ামতের দিন একটা লোককে ডাকবে, এ বান্দা এই হিসাব, কোনো ভালো কাজ নেই, একটা তার ভালো কাজ বেরিয়েছে। কি? একটা পিপাসিত জীব জন্তুকে ছাওয়ায় বেঁধে তাকে পানি খাইয়েছে, কাজটা ভালো, ঠিক না বেটি? আল্লাহ তার বিনিময়ে সেই বান্দাকে বলে, বান্দা তোর মনে এত দয়া কে দিল? আল্লাহ আপনি দিয়েছেন। তা আমি যদি তোকে দয়া দিই, সেই দয়া নিয়ে তুই আমার সৃষ্টিকে যদি এত ভালোবাসিস, তা আমি আল্লাহ পাক দয়ার আমার শেষ নেই, আমি কি তোকে ভালোবাসতে পারি না? যা, তোকে জান্নাত করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে তৈরি করলে না করলে আল্লাহ কিছুই করতো না, সেই নবীর মোহাব্বত ভালোবাসা আজকে ছেলেগুলো সালাম দিচ্ছেন। হয়তো অনেক ভুল আছে, আমার আল্লাহ কি পারে না তোমাদের এই নবীর প্রেম ভালোবাসার ওসিলায় তোমাদের ঘরে নামাজি, পরেজগার, হাজি, আল্লাহওয়ালা বানিয়ে দিতে? পারে না? করে দিয়ে তোমাদের কবরে নিয়ে যেতে পারে? আল্লাহ পারে। নবীর প্রেমটা সবচেয়ে বড় জিনিস। পড়িল আল্লাহ আরো বাণী, ও আলো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয় ও নির্মণি, ইয়া নবী সালামু, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। একটু দোয়া হবে, সকলেকে আগে বসে এসছেন, ভাইয়ের সাথে একটু হাত তুলে দোয়া আছেন আল্লাহর কাছে। বালাগাল উলা বিকামালিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লিম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লিম আলাইকা ইয়া হাবিবাল্লাহ যারা যাইবাকে খায়রুল ওয়ারা ও জন্নত नहीं है तो फिर और क्या है कहाँ मैं कहाँ मदीने की गलियां कहाँ मैं कहाँ
मदीने की गलियां एक किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद की अज़मत को क्या पूछते हो। मुहम्मद की अज़मत को क्या पूछते हो कि ओ साहिबे काबा कौन ठहरे बसर की सरे अरसे मेहमान नवाजी। बसर की सरे अरसे मेहमान नवाजी। ये अज़मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপ করব ভাই, বিদায় নিবার আগে এসেছি খুশি না বেজার গো। দোয়া করবেন আমার জন্য, দুটো দোয়া। আল্লাহ যেন মরণের সময় নবী দেখতে দেখতে ইমানের সাথে মরণ দেয়, বলুন আমিন। দ্বিতীয় নম্বর হলো যতদিন বাঁচব রাসূলের জন্য হালে সুন্নাতুল জামাত দাদা পীরের সিলসিলার জন্য যেন আল্লাহ হক কথা বলার তৌফিক দেন, বলুন আমিন। দ্বিতীয় নম্বর কথা হলো আপনাদের অনুরোধ করছি আপনারা এক হন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হন। ইসলামকে বাঁচাবার স্বার্থে, দেশে সম্প্রীতি বজায় রাখার স্বার্থে, মানব জাতির সেবার স্বার্থে। এই যে তাজ মোহাম্মদ ভাই বসছিল করে হয়তো কোনো প্রয়োজনে বাইরে না, যাই হোক ওই দাঁড়িয়ে আছে। আমরা সব অনাথ আশ্রম তৈরি করছি বিভিন্ন জায়গায়, অনাথদের বাসস্থান। কি গো সবাই মিলে করলে হয় না? 10 লাখ যদি খরচ হয় আর 10 লাখ লোক যদি বলে করবো, তাহলে ক টাকা করে দিতে হয় ভাই? 1 টাকা গায়ে লাগবে দিতে। কিন্তু একজন যদি বলে তাহলে গায়ে লাগবে, ঠিক না বেটি? আসো সবাই মিলে আমরা মানব সেবা করব, দেশের সম্প্রীতি বজায় রেখে নিজেদের অধিকার নিয়ে মাথা তুলে বাঁচব। আজকে সন্ত্রাস দল বেরিয়েছে, শুধু মুসলমান মারবে বলছে, ঠিক না বেটি? একতা হতে হবে না, হবে না? তাই একতা হও। প্রত্যেক মেম্বারকে বলছি 3 বছর পুরাতন না হওয়া পর্যন্ত আমি তোমাদের কোনো উপকারে আসতে পারবো না, পাশে দাঁড়াতে পারবো না। কেন আমাকে সময় দিতে হবে। এই তো গাছ লাগালাম, কাল ফল চাইলে হয়? আসো গাছের গোড়ায় পানি দাও, খেয়াল রাখো গাছ বড় হবে, তারপরে ফল হবে, আলাও খাও, আলাও খাও, ঠিক না? ভুল বলছি নাকি? ছেলে জন্ম নিলে অমনি বলবি নাকি বাজার করলি আয়, মানুষ করো আর করো, বড় হবে ব্যাগ ধরিয়ে দেবে, কচি নিয়ে আসো, চাকরি করে নিয়ে আসো, বুড়ো বাপকে খাওয়াও, ঠিক না বেটি? সেই হিসাবে আগিয়ে আসো। আর যারা মেম্বার হয়েছেন 21-এ আসছেন, কবে? 21-এ আসছেন, 2য় বছর সংগঠন পূর্ণ হচ্ছে। 2য় বছরের খাতায় তোমরা কার্ডটা নিয়ে যাবে,
নিয়ে যে শুধু দেখাবে, নাম্বারটা এন্ট্রি করে নেবে, কোনো খরচ নয়, শুধু এন্ট্রি হবে, 3টে বছর এন্ট্রি করতে হবে। তারপরে তোমার সুখে দুঃখে ভাইজান তো আছে ওসিলা হিসাবে, কেউ থাকুক চাই না থাকুক, তুমি এসেছো হকের জন্য, আমার আল্লাহ তোমাকে বাঁচাবার রাস্তা দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? আসো ভাই, আজকে ইসলামের উপরে বহুত আঘাত। এক নারী রেখে টুপি পরে মুসলিম সেজে, ইমাম সেজে, হাফেজ সেজে, পীর সেজে, মলি সাহেব সেজে, হুজুর সেজে আমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে, আমরা আম মানুষ বুঝতে পারছি না। আর একদিকে কাফেররা প্রকাশ্য যখন ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমাদেরকে মারার হুমকি দিচ্ছে, আর আমরা বলছি আল্লাহ বাঁচাও। ইমান নেই তো বাঁচাবে কেন? আল্লাহ তো নয় আমরা, তখন আমরা মার খেচ্ছি। অনুরোধ করছি, ইমানও যেমন একদিকে বাঁচাবার দরকার, সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করছি, কিতাব লিখছি, তোমরা সব পড়ো, সমাবেশে হাজির হও। আজকে একটা বড় প্রোগ্রাম হয়ে গেল, আমার ইনভাইট ছিল, আমার যাওয়ার কথা ছিল, আমার অনেক ভাইয়েরা গেছে, কিন্তু আমার একটা মিটিং ছিল অন্য জায়গায় জরুরি। কথা বুঝে আসছে? আবার কিছুদিন পরে আমি প্রেস কনফারেন্স করবো, আবার কলকাতায় যাব, 5-6 রোজা করে হবে, আপনারা যদি খেয়াল রাখবেন। কথা বুঝে আসছে? যদি কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ রাখবেন প্রেস কনফারেন্সে, আমি ফোনে বলে দেবো কবে হচ্ছে। তা যাই হোক, সেই হিসেবে আমি মিটিংটা যেতে পারিনি, আর আবার 2টো জলসা ছিল আপনাদের এখানে, ওটা দিনের বেলা হয়েছে, আমাদের অন্য একটা মিটিং ছিল। আপনাদের অনুরোধ করছি ভাই, কোনো জিনিস হাসিল করতে গেলে একা একা সম্ভব নয়, একতা সম্ভব। আমরা যদি একতা হই মাথা তুলে বাঁচবো, নাই বহুত বড় প্ল্যান চলছে। আজকে আমার ভারত কিন্তু বিজেপি সরকার চালাচ্ছে না, আজকে আমার ভারতবর্ষ বিজেপি সরকার চালাচ্ছে না, আজকে আমার ভারত চলছে সন্ত্রাসদের ইশারায়। একদল সন্ত্রাসরা আমার দেশকে এখন চালাচ্ছে। বড় দুঃখের বিষয়, বড় করুণ পরিস্থিতি এটা। এ দেশের জন্য কত রক্ত মুসলিম হিন্দুরা ঝরালো, আজকে ব্রিটিশদের একদল এজেন্ট এদেশের দুশ্মন, তারা দেশকে চালাচ্ছে। সব বুবার মতো কথা চুপ করে আছে, কথা বুঝছেন না, বোঝেন না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে দেশকে বাঁচাতে হবে, ইজ্জতকে বাঁচাতে হবে, মা বোনের ইজ্জতকে বাঁচাতে হবে। নিজেদের ঘরে বাঁচার জন্য একতা হওয়া দরকার আছে না নাই? যদি মনে করেন আছে, একতা হয়ে যান ভাই। আপনার কত টাকা হয়েছে, কত এলাকায় মুসলমান আছে, কিছু করতে পারবেন না। একসাথে সারা বাংলার মুসলমানকে লাগতে হবে, তবে যদি হয় কিছু। এই প্রত্যেকটা গ্রামে 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 একটা একটা করে ছেলে তৈরি করছি। এই দক্ষিণ পাড়া, করলা দক্ষিণ পাড়ার একজন কাউকে পাওয়া যাবে, তার পার্সোনাল নম্বর আমার কাছে থাকবে, আমার নাম্বার তার কাছে থাকবে। সে কিছু হলে আমাকে ফোন করবে, আমি দেখবো দক্ষিণ করলা থেকে অমুক ভাই বলছে, তার নাম সেভ করা থাকবে। আমার কিছু হবে আমি তাকে বলবো, সে এলাকার লোককে বলবে। কি গো, পাওয়া যাবে কেউ একজন? দক্ষিণ করলার কোন একটা যুবককে পাওয়া যাবে? হাত তুলে বলো। আলহামদুলিল্লাহ, আমার ওই সাথ দেবে বলছে ভাই। কথা বুঝছে না, বোঝেন? তোমাকে সবাই মেনে নেবে তো, কমিটির ছেলেরা? আর না, ওনার থেকে কেউ যদি ভালো কেউ কর্মী থাকো, সে আসো। কমিটি করেছো? কমিটি হয়ে গেছে? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি খেয়াল করি, আমি তোমাদের ও রাত হচ্ছে তো চোখ এবার কম দেখছি, ঘুম ধরে যাচ্ছে। তো তোমাদের হেড কাকে করেছো? তাহলে বলবে তো। যাই হোক, এই যেমন একটা রয়েছে, অন্য অন্য জায়গা থেকে যারা এসছেন আমার ভাই, অন্য অন্য পাড়া থেকে একজনকে হেড করে। কথা বুঝে আসছে? আর তোমরা সবাই এর সাথে থাকবে, বুঝলে? তোমরা সবাই এর সাথে যোগাযোগ রাখবে। সবাইকে তো ফোন নাম্বার দেওয়া সম্ভব নয়। একটা কথা হলো, চাঁদ উঠেছে, 500 জন ফোন করছে চাঁদ উঠেছে। দক্ষিণ করলা থেকে একজন ফোন করলে হয় না? ভাই এই জিজ্ঞেস করছি, হ্যাঁ জিজ্ঞেস করি, চাঁদ উঠেছে বলেছে, মিটে গেল তো। 500 জন ফোন করে, তাহলে পাগলা হয়ে যেতে হবে। আমার ফোনটা সবসময় কাঁপে, এটা নয় ভাই, এটা পার্সোনাল নাম্বার। তাও এই রোজার মাস আবার চেঞ্জ হবে এটা। কথা বুঝছেন না? কিছু ছেলে পেয়ে গেছে, দিক দিক করে পেয়ে গেছে, সব চালাক তো এখন, ফোন হ্যাক করে ফেলছে সব। কথা বুঝছেন না? তো যাক ভাই, আমি বিদায় নিচ্ছি। আমার পরে কে আছে গো? হ্যাঁ, এই জায়গাটা অন্য মৌলানা আছে, তিনি আসবেন। আমি একটু ছোট করে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু বললাম, বলা কথা ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। রহমত কি সওয়াব দিয়ে থাকেন আমার নবী পাকের সওয়াব পৌঁছে দেন আল্লাহ। হুজুরে আলা औलाद अम्माजान साबिक हम साबिकान तबे तबीन बुजुर्गदीन सौदा सालिन 4 पीढ़ी पी 4 इमाम हुजूर तमाम नबीन सिद्दीकीन सौदा सालिहीन अरब बिल्लाह हुजूर रूप के सওয়াব পৌঁছে দিন আল্লাহ। হাবিবের খাতির রহমত করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহুম্মা হিদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনার প্রেমিক, আপনার নবীর প্রেমিক বানিয়ে দিন। 5 ওয়াক্ত নামাজি, সামনে রোজার মাসে আল্লাহ প্রতিদিন মাঝে রোজা রাখার তৌফিক দেবেন আল্লাহ। আমাদেরকে হজ করার তৌফিক দেবেন আল্লাহ।
আপনার নেককার প্রিয় বান্দা বান্দি বানিয়ে আমার মা বোনেরা সব দূরে দূরে হাত তুলেছে, আমাদের মা বোনদের সংসারে শান্তি দিন, যারা চলে গেছে জান্নাতি করুন। ওখানে একটা ছেলে আল্লাহ তার আম্মার কবরের জিয়ারতের কথা বলছিল, আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করলেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমিন সুম্মা আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কথা বুঝছেন না? 12টা পার হয়ে গেছে, কথা বুঝছেন না? বোঝেন না? 12টা পার হয়ে গেছে। আমি উঠেছি 10:30টায়, না আগে উঠেছি আবার, কথা বুঝছেন না? আমার ঘড়ি হাতে আছে, কথা বুঝছেন নাকি? তো যাক, আপনারা সবাই 21-এ আসছেন, আসবেন। ভাই আপনি মওলানা, হ্যাঁ কথা বুঝছেন না? বোঝেন না?